ওয়েলকাম টু পেবলস। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি এনেছি যেটাকে আমরা বলছি টমেটো চাটনি। টমেটো চাটনি হচ্ছে একটু মিষ্টি আর একটু নুন, যেটাকে এটা আমাদের বাঙালিদের একটা প্রসিদ্ধ খাদ্য, যেটাকে আমরা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি কি আমাদের ঘরে কোনো টাইপের ফাংশন হচ্ছে, আমাদের টমেটো চাটনিটা নিশ্চয়ই হবে। তবে চলুন আমরা আজকে দেখব এই টমেটো চাটনিটা আমরা কিভাবে তৈরি করছি। যার জন্য আমাদের লাগবে দুটো টমেটো, যেটাকে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গুড়, শুকনো লঙ্কা যেটাকে আমরা 5 ফোড়ন বলি, এর মধ্যে আছে কালো সর্ষে, পানমৌরি, মেথি, জিরা আর কালো জিরে, যেটাকে আমরা 5 ফোড়ন বলি। এটা হচ্ছে শুকনো জিরে আর লঙ্কার গুঁড়ো পাউডার, একটা শুকনো লঙ্কা, নুন আর রান্না করার জন্য তেল। প্রথমে আমরা কড়াটাকে গরম করে নেব। কড়া গরম হওয়ার পর আমরা তেল দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমরা এখন দেবো 5 ফোড়ন। গ্যাসের আঁচ এখনই মিডিয়াম করে নেব। শুকনো লঙ্কা এখন দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে এর মধ্যে আমরা দেব এখন টমেটো, যেটাকে আমরা ছোট টুকরো টুকরো করে কেটেছিলাম, দিয়ে ভালো করে মিক্স করব। এখন এর মধ্যে আমরা দেব হলুদ পাউডার দিয়ে আমরা একটু মিক্স করে নেব। লঙ্কার গুঁড়ো পাউডার দেব, আপনারা চাইলে একটু ঝালও রাখতে পারবেন, নুন আর গুড়। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। আর অল্প জল দেব, দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখন দেখুন আমাদের টমেটো চাটনি হয়ে গেছে। টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গুড়টাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে এর মধ্যে আমরা এখন দেব যে শুকনো লঙ্কা আর জিরে পাউডার। এই শুকনো লঙ্কা আর জিরেটাকে ভেজে আমরা পাউডারটা তৈরি করেছি। এখন আমাদের এটা রেডি হয়ে গেছে টমেটো চাটনি। এর মধ্যে আপনারা কিশমিশ বা খেজুরও দিতে পারবেন। এটা দেখুন আমাদের টমেটো চাটনি রেডি হয়ে গেছে। এখন আপনারা দেখলেন টমেটো চাটনিটা বানানো কত সহজ। তবে আজকেই আপনারা ঘরে এই টমেটো চাটনিটা বানাবেন আর আপনাদের কমেন্টস দেবেন। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগছে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওকে লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন।